শিক্ষক ছাত্র ফুটবল খেলা একটি আনন্দঘন ও শিক্ষণীয় অভিজ্ঞতা। এই খেলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক ও ছাত্রদের মধ্যে সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হয়। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, দলবদ্ধতা ও সম্মানবোধ শেখার এক দারুণ সুযোগ। খেলাধুলা শরীর ও মনকে চাঙ্গা রাখে, যা পড়ালেখায় ইতিবাচক প্রভাব ফেলে। একজন ছাত্র যখন তার শিক্ষককে খেলায় সঙ্গী হিসেবে পায়, তখন তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তাই পড়ালেখার পাশাপাশি এ ধরনের খেলাধুলো কিন্তু আমাদের নিয়মিত করা উচিত। বলো। রাফি, আয়াশ, লাবিব, সাইফ, পারভেজ, মোহাম্মদ নওশাদ রাইয়ান, ফাহিম, সামি, মাহাদি ইয়াসিন, আয়ুষ, সোনম শাহ, তন্ময়, রিফাতুল ইসলাম সাদ, রাফিন, নাসির, তাশরিফ, মিটু স্যার, মেহেদি। সাথে আছি আমি আপনাদের সাথে, পুরো ভিডিওটা জুড়ে থাকছি। তাই আপনারা সবাই এই আজকের এই আকর্ষণীয় এই প্রীতি ফুটবল ম্যাচটা দেখতে থাকুন। আশা করি সবাই অনেক অনেক বেশি উপভোগ করবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে সেই আকর্ষণীয় টান টান উত্তেজনাপূর্ণ সেই। ছাত্রদের পক্ষ থেকে আলসামি শট দিয়ে খেলাটা কিন্তু শুরু করলেন, আর বলটা সাথে সাথে চলে গেল মাঠের বাইরে। আর মাঠে পর্যাপ্ত পরিমাণে কাদা, আর এই কাদায় বল পায়ে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা দেখতে পাচ্ছি আলসামি কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আলসামির কাছ থেকে বলটা নিয়ে নিলেন মিটু স্যার, অর্থাৎ মিটু স্যার কিন্তু দেখতে পাচ্ছি যে খুব জোরে দৌড়াচ্ছেন, তার মোটা শরীর নিয়ে কিন্তু ব্যাপক দৌড়াচ্ছেন। তার মধ্যে দেখতে পাচ্ছি হাসিন কিন্তু বলটা সেভ করে সাইফের কাছে পাঠিয়ে দিল, আর সাইফ ওখানে কিন্তু সাইফের কাছ থেকে আবারও মেহেদি স্যার কিন্তু বলটা নিয়ে নিলেন। আমরা দেখতে পাচ্ছি টানছেন, মানে খুব টানছেন, এবং মাঠে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাদা। আর এই কাদার মধ্যে খেলাটা কিন্তু খুব ডিফিকাল্ট, খুব দারুণ খেলা উপহার দিচ্ছে, এবং সবাই কিন্তু খুবই এক্সাইটেড, এবং সবাই বারবার পড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছি স্টুডেন্টরা সবাই এক জায়গায় হয়ে যাচ্ছে, অর্থাৎ এদের যে এই আনন্দ ঘন যে মুহূর্তটা তৈরি হচ্ছে সেটা সত্যি অনেক আনন্দের, এবং দেখেও অনেক বেশি ভালো লাগছে। সাইফ কিন্তু বলটা দিয়ে দিল আয়েশের কাছে, আয়েশ থেকে মেহেদি স্যার নিয়ে কিন্তু বলটা একেবারে গোলের সামনে, বাট কিন্তু ওখানে পর্যাপ্ত পরিমাণে কাদা থাকার কারণে সেটা গোল হওয়া একদমই ইম্পসিবল। আমরা দেখতে পাচ্ছি তন্ময় স্যার, সে কিন্তু ফাঁক পুকুরে কিন্তু একেবারে গোল দেওয়ার চেষ্টা করছে, আবারও বল তার পায়ে, কিন্তু দেখি কি হয়, কিন্তু না, এখানেই কিন্তু কয়েকজনই পড়ে গেল, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কাদা রয়েছে। আর এই কাদার মধ্যে ফুটবল খেলার আনন্দ বা মজায় আলাদা। সত্যি আমরা দেখতে পাচ্ছি সাইফ, এই ছেলেটা দুর্দান্তভাবে বলটা টেনে নিয়ে যাচ্ছে। আমরা ছোট্ট একটি ছেলে, কিন্তু তার টানার যে স্পিডটা দারুণ, এবং তিনি কিন্তু বলটা পাঁচও করে দিলেন দেখতে পাচ্ছি। মাঠে পর্যাপ্ত কাদা থাকার কারণে আসলে এই সুন্দর খেলাটা পুরোটাই দেখানো গেল না। সাইফ ছেলেটা দারুণ খেলছে, আমরা দেখতে পাচ্ছি সে পরপর কিন্তু দুটো গোল দিয়েছে, বাট আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, দারুণ খেলছে সাইফ। এই পরিমাণ কাদার মধ্যে এরা কিন্তু প্রত্যেকে খেলছে। এই যে মাঠের অন্যতম ভুয়া প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এই যে খুবই বাজে পারফরমেন্স, এবং শিক্ষক পরিষদ কিন্তু ইতিমধ্যে 3টি গোল দিয়েছে, আর ছাত্ররা 2টো গোল দিতে সক্ষম হয়েছে। দেখা যাক, আমি আপনাদেরকে পুরো খেলাটা হয়তো দেখাতে পারলাম না, পর্যাপ্ত পরিমাণে কাদা, এবং এই কাদার মধ্যে যখন বল যাচ্ছে তবে সবাই প্রচণ্ড পরিমাণে এনজয় করছে, খুবই এক্সাইটেড সবাই স্যারদেরকে গোল দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে দারুণ খেলা করছে এরা সবাই, ছোট ছোট বাচ্চা। মাঝে মাঝে এই শহরগুলোতেও যদি গ্রামের মতো এরকম খেলাধুলা আয়োজন করা যেত, তাহলে এই বাচ্চাগুলো আরও বেশি এনার্জেটিক এবং উদ্যমী হতো, কিন্তু আফসোস শহরে হয়তোবা এদের খেলার সুযোগ হয় না। বছরে একবার অথবা 2বার এরকম কাদায় নেমে এরা খেলার সুযোগ পায়, তেমনটাই হচ্ছে। অনেক গার্ডিয়ানগুলো আমরা দেখতে পাচ্ছি পাশে দাঁড়িয়ে তাদের বাচ্চাদেরকে খুব দারুণভাবে উৎসাহ দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন বিখ্যাত প্লেয়ার হাসিন, কি অবস্থা তোমার? খারাপ অবস্থা নাকি? আয়েশ, আমরা সাদকে দেখতে পাচ্ছি দারুণ। এই যে দুর্দান্ত প্লেয়ার আমাদের সাইফ, কয়টা গোল দিয়েছে তুমি? 2টা, একাই সে 2টো গোল দিতে সক্ষম হয়েছে, অর্থাৎ সে দুর্দান্ত একজন প্লেয়ার। আমরা লাবিবকে দেখতে পাচ্ছি, সেও খুব ভালো খেলছে। আমরা তাছাড়া আরও অনেকেই গোলকিরা ওখানে বেশ আলোচনা করছে। গোলকিপার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গোলকিপার চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখন সেই
ছাত্রদের পক্ষের সেই যে ভুয়া প্লেয়ার সে কিন্তু অবশেষে গোলকে যাচ্ছে। এবং আমরা একটু দেখাই যে শহরের এই সেই নাদুস নুদুস ছেলেপেলেগুলো কি সুন্দরভাবে আজকে কাদা মেখে কি একটা অবস্থা, যাদেরকে একেবারে চেনার উপায় নেই, একদম কাদা মেখে কিন্তু সেই রকম অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ কাদা। আর এই কাদার মধ্যে এরা আমরা স্বপ্নিলকে দেখতে পাচ্ছি। স্বপ্নিল এই জীবনে কি প্রথম কাদায় নামলে এরকম নাকি আগে নামছো এরকম? যাকে কত বছর পরে নামছো? 1 বছর পরে এই যে কাদায়, অর্থাৎ বছরে এরা হয়তো বা এরকম কাদায় একবার নামার সুযোগ পায়। তো স্যারদের পক্ষ থেকে 2টা গোল দিয়েছে আমাদের এই যে তন্ময় স্যার, তিনি অত্যন্ত এবং দুর্দান্ত একজন প্লেয়ার এবং মাঠের মধ্যে লড়াকু একজন প্লেয়ার বলা যায়। কাইটিয়ে কুটে টোটালি বলটা গোল দিয়ে দেয়। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখতে পাচ্ছি যে ছাত্ররা কিন্তু বেশ আক্রমণ করছে বারবার শিক্ষকদের দিকে। দারুণ খেলা করছে মেহেদি কিন্তু দারুণ খেলা করছে। তো যেহেতু মাঠে কাদা, যে কোনো মুহূর্তে আসলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, ফোনে এসে বল লাগতে পারে, তাই হয়তো আজকের ভিডিওটা দীর্ঘ করা যাবে না। একটা লার্নিং পিরিয়ড ব্যাচের একটা সুন্দর একটা আনন্দপূর্ণ মুহূর্তকে আমরা রেকর্ড করে রাখার চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখালাম যে কত সুন্দর এই বাচ্চারা, যাদেরকে সবসময় 4 দেয়ালের ভিতরে আটকে রাখা হয়, তারা আজকে এত সুন্দর একটা খেলা করছে এবং কাদার মধ্যে নিজেদেরকে প্রেজেন্ট করছে। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে আজকের এই মুহূর্তটা তুলে ধরতে পেরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। এই ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুগুলো, যারা কিনা কখনো মাঠে আসে না, কাদায় খেলা করে না, তারা আজকে এই কাদায় খেলা করতে পেরে নিজেরা অনেক আনন্দিত। এবং কি বলবো, তাদের আসলে আনন্দের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সৈনাক দেখি, সৈনাক কবে এর আগে আর কতদিন আগে তুমি এরকম কাদায় খেলা করছো? অনেক আগে না? এই যে স্বাদ আমরা দেখতে পাচ্ছি, দেখেন কাদার ভিতরে কিভাবে খেলা করছে এরা। দারুণ খেলা উপর যাচ্ছে সাইব কিন্তু সেই দুর্দান্ত প্লেয়ার, একেবারে বল কিন্তু সে ঝড়ের বেগে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আফসোস সে খুবই চেষ্টা করছে একাই ছাত্রদের পক্ষে, সে একাই কিন্তু সবাইকে কিন্তু ঘোরাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দারুণ প্লেয়ার, দারুণ সাইব কিন্তু দারুণ গোল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর রয়েছে রোহান। আমরা দেখি আপনাদেরকে, দেখেন বন্ধুরা যে কত আনন্দ করছে এরা। সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে রোহান 2 দিন আগেও জ্বর ছিল। কতদিন পরে এরকম কাদায় খেলা করতেছে রোহান? 1 মাস পরে। তাই যাক, ভালো লাগতেছে তোমার? যাক, ধন্যবাদ রোহানকে। আমরা দেখতে পাচ্ছি মুগ্ধ, রাফিন, এদিকে আসো, রাফিনকে একটু দেখাই। রাফিন 8ম শ্রেণীর ছাত্র, সে স্যারদের হয়ে খেলছে, যেহেতু স্যারের সংখ্যা কম এখানে। আমরা দেখতে পাচ্ছি মুগ্ধ, কতদিন পরে এরকম কাদাতে খেলা করতেছো? আমি তো খেলাধুলা করি না বেশি, আচ্ছা, অনেকদিন পরে খেলা করতে চাই। তো ধন্যবাদ। এই যে কাদা, আমরা একটু দেখাই। আমাদের গোলকিপার তানবীর, ও 8ম শ্রেণীর একজন ছাত্র, ও আমাদের গোলগুলো ঠেকাচ্ছে। তানবীর, কতদিন পরে এই কাদায় এইভাবে খেলা করতেছে? 1 বছর পরে না? যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই খেলাটা উপভোগ করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং লার্নিং পিরিয়ড ব্যাচের জন্য দোয়া করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এই খেলার মাঠ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা, ভিডিওটা জুড়ে ছিলাম আমি আপনাদের সাথে। আবারও দেখা হবে নেক্সট কোনো একটা এরকম একটা ভিডিওতে। আর আপনারা আমার মুখে দেখতে পাচ্ছেন যে কাদার ছাপ, অর্থাৎ বল খেলতে যেয়ে লাগছে। আমিও খেলছিলাম, বাট এই মুহূর্তে মাঠের বাইরে আপনাদের ভিডিওটা একটু দেখানোর জন্য। সবাই আমাদের এই বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শুভ বিদায়।